खरक नै साइ बरक रग्न लगिहती मालायमुं पान्दा गतर खलायजागनाय आगलिबो अल इंडिया पंचायत परिषद हास्टे कमिटिनि कक जाबो कक साक्लाय रेखा हास्टे कास्को एमएलए बिरजित सिन्हा অল ইন্ডিয়া পঞ্চায়েত পরিষদ বলে একটা সংগঠন আছে, নন পলিটিক্যাল। একসময় মহাত্মা গান্ধী এবং বলবন্ত সিং রায় মেহতা যারা দেশের জন্য কাজ করছেন তারা এই অল ইন্ডিয়া পঞ্চায়েত পরিষদের নেতৃত্ব দিয়েছিলেন এবং দেশের যত তাবর লোক আছে, গুজরাল নন্দা থেকে রাজীব গান্ধী পর্যন্ত সমস্ত মোরারজি দেশাই, এরপরে জওহরলাল নেহেরু, ইন্দিরা গান্ধী ইত্যাদি শত লিডার এই সংগঠনে ন্যাশনাল কনভেনশনে উদ্বোধন করেছিলেন এবং তারাও যুক্ত ছিলেন। পঞ্চায়েত ব্যবস্থাকে আরও যাতে গতিশীল করা যায় এই জন্য এই সংগঠন আগের থেকেই কাজ করে গেছেন এবং পরবর্তী সময়ে এই মহাত্মা গান্ধীর যে চিন্তাধারা গ্রাম স্বরাজ, এটার ভিত্তি করেই তো এই সংগঠন সারা দেশে প্রচার করেছিল। পরবর্তী সময়ে রাজীব গান্ধী প্রধানমন্ত্রী হয়েই এটা একটা আইন করে গেছে, ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থা। লোকসভাতে পাশ হলো সংখ্যাগরিষ্ঠ নিয়ে, রাজ্যসভাতে বিরোধীরা আটকালো। পরবর্তী সময়ে নরসিংহ রাও প্রাইম মিনিস্টার হওয়ার পরে যখন রাজ্যসভাতে কংগ্রেস সংখ্যাগরিষ্ঠ হলো তখন এই আইনটা পাস হয়েছে। সুতরাং আমাদের ভারতের মেইন ভিত্তি হলো পঞ্চায়েত রাজ। এই জন্য ত্রিপুরার যে অল ইন্ডিয়া পঞ্চায়েত পরিষদের যে রাজ্য কমিটি আজকে এই প্রথম বৈঠক, আগামী আমরা জুন মাসের প্রথম সপ্তাহে রাজধানী আগরতলাতে 2000 প্রতিনিধির একটা কনভেনশন হবে এবং অল ইন্ডিয়া পঞ্চায়েত পরিষদের বর্তমান প্রেসিডেন্ট সবুজ খান সোয়াই, যিনি ইউপিএ গভর্নমেন্টের ক্যাবিনেট মিনিস্টার ছিলেন কেন্দ্রে, এবং ডক্টর অশোক চৌহান ওয়ার্কিং প্রেসিডেন্ট, এই দুইজনকেও আমন্ত্রণ জানাচ্ছি তারা যাতে এই কনভেনশনে অ্যাটেন্ড করে। এই জন্য আজকে আমাদের স্টেট কমিটির প্রথম বৈঠক এবং আমরা এখানে এইসব নিয়ে চর্চা করছি।